হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়েছিলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল বাজে 7টা। তো ঘুম থেকে উঠে চান করে নিয়েছি। চান করে নেওয়ার পরে এখন আমার ছোটো মেয়ে উঠে পড়েছে। এই যে এখনই উঠলো, ওই যে বিছনা ওইরকম করেই আছে। তো চলো বাইরের কাজগুলো আগে করে নিই, তারপরে বিছনা তুলবো। তো এই যে বাইরের টুকিটাকি কাজগুলো করতে আসলাম। তো দেখো এদিকে টাইম কলের জল চলে এসেছে আর এদিকে আমি জলগুলো ভরে নিচ্ছি। সচরাচর কিন্তু আমি এই জল ভরি না, মানে আমার যাই বেশিরভাগ জল ভরে, আমি কম ভরি। আজকে ওদিকে ঠাকুর পুজো দিচ্ছে, আজকে শুক্রবার, যেহেতু মনসা মায়ের ঘট পাল্টে দিতে হবে, ঠাকুর দিতে একটু লেট হবে, তার জন্য আমি সময় পেলাম, তার জন্য কিন্তু এদিকে আমি জলগুলো ভরে নিলাম। তো চলো এই যে সব যেগুলো বোতল খালি হয়েছে সবগুলো বোতলেতে জল নিয়ে নিলাম, আর এই যে বালতিটাতে রান্নার জন্য জল নিয়ে যাব। তো চলো এখন কাপড়গুলো এই যে শুকাতে দিচ্ছি। চান করে এই কাপড়গুলো এদিকে কেচে দেওয়া হয়েছে, আর আমার ছোটো মেয়েকে দেখো কীরকম করে বসে আছে, চুপ করে ওইখানে বসিয়ে দিয়েছে, ওইখানেই বসে আছে। তো চলো নাইটিগুলো এক এক করে সমস্ত শুকাতে দিলাম। এখন মেয়ের জামা কাপড়গুলো শুকাতে দিব। চলো তোমাদের একটা কথা শেয়ার করি, বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে না, তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়, জানো তো। তো সবার আগে চলো এই যে এই জাটার, এটা হচ্ছে বাগান বাড়ি। আমাদের ঘরে আজকে না একটাও সবজি নেই, সকালবেলা যে রান্না করব। তো বললাম এই নীলকচুর পাতাগুলোর না চাটনি খাওয়া যায়। তো আমার যাকে বললাম যে দিবা, তো বললো যে ঠিক আছে নিয়ে যা। তো দেখো আমাকে কেটে দিল। তারপরে সকালবেলা না প্রচণ্ড একটু খিদে পেয়েছে। তো কি খাবো, তো বিস্কুট দুটো খেয়ে এদিকে জল খাচ্ছে, আর আমার ছোটো মেয়েকেও খাওয়াচ্ছে। ও কিছুতেই আমার হাত দিয়ে খাবে না, ও নিজেই খাবে। ও না আমার হাত দিয়ে বা কারো হাত দিয়ে কিছু খেতে চায় না, নিজে যেটুকু পায় সেইটুকু খায়। তো এদিকে ওই যে দেখো পাতাগুলোকে কুটে নিয়েছি, প্রথমে কুটে নিয়ে ধুয়ে তারপরে এই যে দেখো কড়ার মধ্যে মানে এমনি ভেজে নিয়েছি রসুন দিয়ে, রসুন, মরিচ, কালো জিরে এগুলো দিয়ে ভেজে নেওয়ার পরে এদিকে দেখো মেশিনে যে মিক্স করে নিয়ে এসে এই যে কড়ার মধ্যে তেল দিয়ে এটাকে এই যে এইভাবে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে। পরে একটু কাঁচা তেল দিয়ে মাখবে, একদম হয়ে যাবে, বুঝতে পারলা? তো দেখো সকালের রেসিপি পাঁপড় ভাজা, চাটনি, আনাচি পাতার, আর হচ্ছে শুকাতি ভাজা, এগুলোই দিয়ে আজকে সকালে খাওয়া দাওয়া হবে। তো যেটা বলছিলাম, বাড়িতে যদি কোনো ছেলে মানুষ না থাকে, বাজার ঘাট করা বা কোনো কিছু হলে, মানে ধরো কারেন্ট নষ্ট হয়ে যায়, মানে অনেক কিছু, মানে ছেলে মানুষ বাড়িতে না থাকলে না অনেক সমস্যা হয়, জানো তো। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো এখন 11টা বাজে। তো দেখো দুধ নিয়ে এসেছে, এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মেয়েদের জন্য হচ্ছে ম্যাগি। তো ওরা ম্যাগি ট্যাগি খেয়ে চান করবে। আজকে সকালবেলা ভাত খাইনি, বড় মেয়ে একটু লেট করে ঘুম থেকে উঠেছে, তাই ভাত টাত খাইনি। যেমন সকালে আমাদের কোনো রকম সবজি ছিল না, ছেলে মানুষ হলে কি সকালবেলা বাজারটা করে নিয়ে আসতো। আর আমাদের মেয়েদের বলো তো কি, চান ধান না করলে কিন্তু কোথাও যেতে ইচ্ছে করে না, আর সংসারের কাজ ফেলিয়ে বাজার করাটা কি সম্ভব? আর আমার শ্বশুরমশাই তো বাজার করতে পারে না, আমার শ্বশুরমশাইয়ের অসুখ মানে সুগার, আর উনি একটু বয়স্ক হয়ে গেছে, তাই কিন্তু বাজার যেতে পারে না আর বাজার করতেও পারে না। তার জন্য কিন্তু আমার শাশুড়ি মাকে বাজার করে নিয়ে আসতে হয় আর আমরা খাই। যেহেতু আমার বড় বাড়িতে নেই, আমার দেওরও বাড়িতে নেই, যখন আমার দেওর বাড়িতে ছিল তখন কিন্তু আমার শাশুড়ি মা বাজার করতে যায়নি। তো অনেক সমস্যা হয় যদি ছেলে মানুষ বাড়িতে না থাকে। তো সেটাই বললাম যে আজকে যেহেতু যে সকালবেলা সবজি ছিল না, ওরা সকালে মুখ দিয়ে চলে যেতে পারতো, কিন্তু একটা মহিলা মানুষ তো ওইরকম করতে পারে না। তো সেটাই বলছিলাম, একটা ছেলে মানুষের খুব দরকার, কিন্তু আমাদের মতন গরিব মানুষদের মানে বাইরে না গেলে চলবেই না, মানে বিদেশে না গেলে চলবে না। তো আমার বর কিন্তু 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে এক ভাইও কিন্তু বাড়িতে নেই, এক ভাই তো থাকেই না, এখানে দাদু বাড়িতে থাকে। আর যে 2 ভাই এইখানে থাকে, 2 ভাইয়ের এক ভাইও কিন্তু বাড়িতে থাকে না, প্রবাসেই থাকে। তো জানি না এই প্রবাসে কতদিন থাকবে, যতদিন না ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবে ততদিন হয়তো প্রবাসেই থাকতে হবে। আর আমাকে এইভাবেই এই যে বাচ্চাটা দুটোকে নিয়ে বাড়িতে এইভাবেই চলতে হবে, বুঝতে পারলা তো। তো তোমাদের শুধু
তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নেওয়ার জন্যই কিন্তু আমি এখানে এসেছি। দেখি কতদূর যেতে পারি কি না। অনেক আশা নিয়ে এসেছি, জানি না তোমরা আমাকে ভালোবাসা দিবে কি না, বা আমার ভিডিও কেমন লাগে জানিও। কি করব বলো, যদি একটু বরের পাশে দাঁড়াতে পারি তাহলে নিজেকে অনেকটা ধন্য মনে করব। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো এখন বাজে 1টা। তো ওইদিকে মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে বসে ভিডিওতে ভয়েস দিলাম। দেওয়ার পরে আমার যা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, তো এখন যাব ওর কাছে, দেখি ও কি কি রান্না করছে। আর আমি এখানে বসেই কিন্তু ভয়েস দিলাম। আর রোদ দেখো কি রোদ উঠিয়েছে, রাস্তার মধ্যে এসে ভয়েস দিলাম। এতক্ষণ কিন্তু রোদ ছিল না, আকাশটা মেঘলা ছিল, দেখো এখন আবার কি রোদ, মানে রোদটা থাকছে আবার চলে যাচ্ছে, আবার থাকছে আবার চলে যাচ্ছে, এরকম রোদ হচ্ছে কিন্তু। তো চলো দেখি ও রান্নাঘরে কি করছে। তো এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে জানি না আমি সফলতা পাবো কি না, কিন্তু আমি তোমাদেরকে বিশ্বাস করি বা ভালোবাসি। হয়তো তোমরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি না, কিন্তু সত্যি বলছি যে আমি মন থেকে তোমাদেরকে ভালোবাসি। এই কাজটাকেও আমি অনেক ভালোবাসি, তার জন্য কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি ভালো না বাসতাম তাহলে হয়তো প্রতিদিন ভিডিও দিতাম না। তো এখন বাজে 1:40, আর রান্নাবান্না দিকে কমপ্লিট। আর এদিকে ছাগল আর গরুর জন্য দেখো ভুট্টা বসিয়ে দেওয়া হয়েছে। চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। তো এইদিকে হয়েছে নিম পাতার ভাজা। তো এটা আমার শ্বশুরমশাই খেলে খুব উপকার দেবে, ওনার সুগার আছে, তার জন্য এটা ভাজা হয়েছে। আর এদিকে জালি কুমড়া আর সয়াবিনের একটা গামাখা সবজি হয়েছে। আর এদিকে হয়েছে ডাল, মুসুর ডাল। এই যে আজকে আমাদের রান্না 3 পদের দুপুরবেলা। আর এই যে সকালবেলার চাটনি আছে, তো এগুলো দিয়ে 4 পদ দিয়ে আজকে আমাদের খাওয়া হবে দুপুরে। এই যে এগুলো দিয়ে। তো কার কোনটা খেতে ইচ্ছে করছে বলবে কমেন্ট করে। তো দেখো মার আর বাবার থাল বেড়ে নিয়েছি, তো ওদেরকে খেতে দিয়ে দেবো। ওদের খাওয়া হয়ে গেলে আমি আর আমার যা খেয়ে নেবো। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। তো অনেক কিছুই তো বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। আমার মনে যেগুলোই আসে আমি সেগুলোই বলি, আমি অত ভাবি না, আমি তোমাদের নিজের লোকেই ভাবি, তার জন্য আমার মনে যেটাই আসে সেটাই কিন্তু বলে দেই। শুধু তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করার পরে এই যে এটো বাসন কোসনগুলো এদিকে মেজে নিচ্ছি। আর সব থেকে বিরক্তর কাজ হচ্ছে এই যে কড়াই মাজা। কড়াই মাজতে ইচ্ছা করে না। আর এই কড়াইটা আমার যা দিল্লিতে নিয়ে গেছে, দিল্লিতে যেহেতু ওই যে মানে ছাই থাকে না, উনানে রান্না করা হয় না, গ্যাসে রান্না করা হয়, ও কিন্তু ভালো করে পরিষ্কারও করতে পারেনি। তো বাড়ি এসেছে দেখে বাড়ি নিয়ে এসেছে। তো এটা আস্তে আস্তে মাজতে পরিষ্কার হবে, একবারই তো পরিষ্কার হবে না। তো যতটুকু পাচ্ছি ততটুকু এইভাবে মানে ঘষে পরিষ্কার করছি। এই যে বাসনগুলো, এই বাসনগুলো মাজতে কিন্তু সমস্যা হয় না, কিন্তু এই যে কড়াই মাজতে গেলে কিন্তু সমস্যা হয়, একটু জোর খাটাতে হয়। তো যতটুকু পেরেছে অতটুকু দেখো পরিষ্কার করে নিয়েছে। আস্তে আস্তে এটাকে পরিষ্কার করতে হবে, একবারই হবে না। তারপরে একটু পরে 5-10 মিনিট পরে তোমাদের সামনে আসলাম। তো দেখো কালকের দুধটা ফেটে গেছে। তো এদিকে ফেটে গেছে, তো এদিকে লবণ আর চিনি দিয়ে এটাকে এই যে ঘোল বানিয়ে নিয়েছি। এখন সবাই মিলে এটা একটু করে খাবো, না হলে নষ্ট হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো ফিরে আসলাম অনেকটা সময় পরে, এখন যাচ্ছি রাস্তায়। আর কাপড় চোপড়গুলো এখন তুললাম না, থাক একটু পরে এসে তুলবো, কারণ একটু ড্যাম লাগছে। তো চলো রাস্তায় আমার ভাগ্নিগুলো আছে, বলছে মামি এসেও খেলবো, তো ওইখানে যাচ্ছি। তো চলো ওদের খেলা দেখবো বসে বসে। তো বন্ধুরা মা গেছে হাটে, হাট থেকে দেখো কি কি নিয়ে এসেছে সবজি। আজকে ঘরে সবজি ছিল না। এই যে বাঁধাকপি নিয়ে এসেছে, তারপরে কাঁচা লঙ্কা, আদা, বেগুন, দাঁড়া ওগুলো বের করি তারপরে বলছি। এই যে পটল, এই যে গাটি কচু নিয়ে এসেছে, আলু, আর এদিকে খাবার জিনিস এনেছে। এই যে পটলের মতন এগুলো কি বলে, তা আমরা তো পটলই বলি। তো এই যে এগুলো, তারপরে এগুলো নিমকির মতো। তারপরে এইখানে আছে কেক, আর এখানে আছে শুটকি মাছ, আর এখানে আছে বড়া আর সিংড়া। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।